হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি গোপুসোনার আরও একটি সুন্দর ড্রেস নিয়ে। তো আজকের ড্রেসটি ভীষণই সুন্দর, আর আজকে গোপুসোনা চলে এসেছে ছাদ বাগানে ড্রেসটি পরাবো। তো গোপুসোনাকে দেখো ড্রেসটি পরিয়ে দিলাম, আর দেখো ড্রেসটি কতটাই ফিটিংস হয়েছে গায়ে, একদম সামনে কোনো ফিতে বা বোতাম ছাড়াই কিন্তু একদম ফিটিংস হয়ে গায়ে বসে গেছে। তো ড্রেসটি ভীষণই কিউট হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তাহলে চলো শুরু করি আজকে এই ড্রেসটি বানানো। তো বন্ধুরা, আমি গোপুসোনার ড্রেসটি বানানোর জন্য প্রথমে ঘিয়ে কালার উলটা নিয়েছি, আর এই উলটা দেখো হাতের সাহায্যে একটি নট বা ঘর তুলে নিলাম। এবারে এই ঘরটির মধ্যে থেকে আমি কিছুটা চেন বুনে নেব। তো এখানে আমি কতগুলো চেন বুনবো তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আমি গলার দিক থেকে প্রথমে বোনা শুরু করছি। তো ওপরে যে ব্লাউজ বা টপের মতো অংশটা আছে সেই অংশটা বানাবো। তো দেখো এখানে চেনটা আমার বোনা হয়ে গেছে। এখানে আমি 27টি চেন বুনেছি। এখন দেখো এই দুটো ঘর স্কিপ করে এসে আমি এখানে আবার বোনা শুরু করলাম। দুটো ঘর বাদ দিলাম, তার মানে আমার এখানে 25 ঘরের উপরে কাজটা হবে। তো এখানে দেখো 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 3টে করে ঘর আমি বুনবো। 4 নম্বর ঘরে গিয়ে একটা করে ঘর বাড়াবো, মানে 4 নম্বর ঘরের মধ্যে দুবার বুনবো। এই যে এটা 4 নম্বর ঘর। এইরকমভাবে কিন্তু আমি পুরো জায়গাটা এইভাবে বুনে নিলাম, একটু রাউন্ড শেপ আসলো। তো এইরকমভাবে বোনার জন্য 4 নম্বর ঘরে গিয়ে ডবল মানে দুটো করে ঘর বুনেছি, সেই জন্য কিন্তু এরকম শেপটা হলো। এবারে আসলাম দ্বিতীয় রাউন্ডে। তো দেখো বন্ধুরা, এই দ্বিতীয় রাউন্ডেও কিন্তু আমি সেই একই রকমভাবে ডাবল ক্রোশেট করে বুনে যাচ্ছি। তো এই ডাবল ক্রোশেট করে আমি সেই সেমভাবেই 3টে ঘর বুনে 4 নম্বর ঘরে গিয়ে, এই যে 4 নম্বর ঘরে গিয়ে আমি 2 ঘর করে বুনছি এক ঘরের মধ্যে থেকে। এইরকমভাবে আমি পুরো জায়গাটা বুনে নেব। তো দেখো এখানেও আমি এই যে 1, 2, 3টে রাউন্ড বুনেছি। টোটাল 3 রাউন্ড কিন্তু ওই সেমভাবেই আমি বুনেছি, মানে 3টে ঘর নর্মাল বুনে 4 নম্বর ঘরে গিয়ে ঘর বেড়েছে। এবার আমি 3 রাউন্ডের পরে 4 রাউন্ড বুনছি। এই 4 রাউন্ডে আমি শেপটা সম্পূর্ণ চেঞ্জ করে দেব। তো এখানে কোনো রকম ঘর বাড়ানো কমানো হচ্ছে না। দেখো এখানে আমি 1, 2 করে এখানে আমি প্রথমে 6টা ঘর বুনে নিলাম। দেখো এখানে আমি 6টা ঘর বুনেছি। এবারে 1, 2, 3, 4, 5, 6, 10, 11, 12টা ঘর বাদ দিলাম। 13 নম্বর ঘরে গিয়ে আমি ইন করলাম। 13 নম্বর ঘরে গিয়ে এই যেমন ডবল ক্রোশেট বুনছিলাম সেরকম বুনে নিলাম। মাঝখানে আমি 12টা ঘর বাদ দিয়ে দিলাম। আবার এখানে এই 1, 2, এখান থেকে আমি এই 12টা ঘর বুনবো। আবার 6টা বুনলাম, এবার 12টা বুনবো। 12টা দেখো আমি ব্যাক ক্যামেরায় বুনে নিলাম। এবার এখানে আবার এই 12টা ঘর যেমন বাদ দিয়েছিলাম সেই রকম 12টা ঘর বাদ দিয়ে দিলাম। 13 নম্বর ঘরে গিয়ে আমি ইন করলাম, করে আবার বুনে নিলাম। তো দেখো এখানেও কিন্তু ওই পাশে যেমন বুনেছিলাম সেরকম 6টা ঘর আবার এখানে বুনে নেব। যে দেখো এরকম দুদিকটা এরকম হলো, পুরো একটা শেপ তৈরি হয়ে গেল। ব্লাউজ বা টপের মতন একটা শেপ কিন্তু তৈরি হয়ে গেছে। তো দেখো এরপরে এর আরেকটা রাউন্ড আমি এরপরে বুনে নেব। তো ব্যাক ক্যামেরায় সেটা বুনেও নিলাম। আর এখানে কিন্তু কোনো রকম ঘর বাড়াইনি বা কমাইনি। তো যতগুলো ঘর ছিল তার উপরে সেইভাবে ততগুলো ঘরই বুনে নিয়েছি। তো এখানে আমার মোটামুটি এটা কমপ্লিট হয়ে গেল যেরকমভাবে। এরপরে কিন্তু আমি আরও একটা কালার জুড়ে নিলাম এখানে। তো এটা আমি বাই কালারে করছি। দেখো এবারে এর সাইড দিয়ে একটা বর্ডার তৈরি করে নেব। তো এখানে আমি 3টে ঘর করে বুনছি, এক এক জায়গায় 3 ঘর করে বুনে আবার পরের ঘরে আবার 3 ঘর বুনছি। এরকমভাবে পুরো জায়গাটা একটা বর্ডার তৈরি করে নেব। এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে সেরকম
শেপটাও অনেক সুন্দর আসবে। তো দেখো হাতের জায়গাটাও আমি এভাবে করেছি, আর এই সামনে বা গলার জায়গাটাও কিন্তু সেরকমভাবেই করে নিয়েছি। এবার দেখো নিচের যে পোর্শনটা ছিল, যেখানে ঘেরটা তৈরি হবে, সেখানে আমি ওই সেম কালারই উল বেঁধে নিয়েছি। এবারে কি করছি দেখো, যেমন নর্মাল বুনতে হয়, দুটো চেন বুনে তারপরে একটা ডাবল ক্রোশেট, তো সেইভাবেই কিন্তু করলাম। আর এখানে আমি 2 ঘর করে বুনবো। এখানে যদিও একটা চেন রয়েছে, 3 ঘরের মতন দেখতে লাগছে, কিন্তু ওটা আমি 2টো ঘরই ধরে নিলাম। তো এরপরে একটা চেন, তারপরে আবার 2 ঘর, যে 1 ঘর 2 ঘর বুনলাম এখানে। দেখো তারপরে আবার একটা চেন দিলাম, দিয়ে 1 ঘর বাদ দিয়ে পরের ঘরে আবার 2 ঘর করে বুনলাম। এই যে একটা চেন বুনেছি, তারপর 2 ঘর বুনেছি, তারপরে আবার একটা চেন, এরকমভাবে কিন্তু পুরো জায়গাটা আমি কভার করলাম। এরপর দেখো পরের রাউন্ডে কি করছি, যেখানে আমি এই যে 2টো ঘর বুনেছিলাম সেখানে আমি 4টে ঘর বুনবো তার মাঝখানটায়, এই 2টো ঘরের ঠিক মাঝখান থেকে তুলবো। এখানে 4টে ঘরে 1টা 2টো করে 4টে ঘর আমি বুনে নেব। দেখো এই যে 4টে ঘর বুনে নিলাম। এবারে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব, যেখানে একটা চেন বুনেছিলাম সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপর এই যে 2 ঘর বুনেছিলাম আবার তার উপরে 4টে ঘর বুনে নেব। 1 2 3 4, এই যে 4টে ঘর, আবার একটা সিঙ্গেল ক্রোশেট, যেখানে একটা চেন ছিল সেখানটায়। তো এইভাবে দেখো পুরো জায়গাটাই ওরকম বুনবো। তো 2টোর উপরে 4টে ঘর, তারপরে একটা সিঙ্গেল ক্রোশেট, এরকমভাবেই কিন্তু এই পুরো জায়গাটা বুনে চলে আসব। দেখো এরকম পুরো জায়গাটা আমি এভাবে বুনে চলে আসলাম, আর অনেকটাই দেখো রাউন্ড শেপ তৈরি হয়ে গেছে। এরপরে কিন্তু এর ওপরে এইরকমভাবেই বোনা হতে থাকবে। তো এই একটা সিঙ্গেল ক্রোশেট, আর তার উপরে আবার 4টের ওপরে 6 ঘর বুনবো। এইরকমভাবেই ঘরগুলো বাড়তে থাকবে। তো এখানে দেখো আমি 6টা ঘর বুনছি 4টের ওপরে। 6টা ঘর বুনে নিয়ে তারপরে ওই সেম একটা সিঙ্গেল ক্রোশেট করে ওখানটায় জুড়ে দেবো। যে তোমরা এখানটায় পরের দিকে ডাবল ক্রোশেটও করে নিতে পারো, কারণ সিঙ্গেল ক্রোশেটে অনেকটা টান টান হতে পারে, তো সেই ক্ষেত্রে একটুখানি লম্বা করেও করতে পারো। এইরকমভাবে সেমভাবেই কিন্তু পুরো জায়গাটা আবার চলতে থাকবে। তো দেখো এরকমভাবে এরকম বুনেছি আমি, 2টো রাউন্ড করলাম, 3টে রাউন্ড। তো প্রথমে 2টো ছিল, তারপরে 4টে, তারপরে 6টা, এরকমভাবে কিন্তু 2টো 2টো করে ঘর বাড়তে 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 পুরো জায়গাটা যতটা লেন্থ তৈরি করতে চাও তোমরা ততটা করে নেবে। তো দেখো এখানে আমি বুনে নিয়েছি, অনেকটাই বোনা হয়ে গেছে। 1 2 3 4 5 6 7, 7 রাউন্ড এখানে আমি বুনেছি। এখানে 2, এখানে 4টে ঘর, এখানে 6টা 8টা 10টা 12 14টা ঘর, এরকম করে 2টো করে ঘর বেড়ে বেড়ে আমার 14টা লাস্টে এসে দাঁড়িয়েছে। 14টা না, সরি 16টা হয়েছে ঘর। তো দেখো ওটাও এরকমভাবে হয়েছে, 2টো করে ঘর বেড়েছে। তারপরে কিন্তু আমি আবার একটা বর্ডার তৈরি করার জন্য এই লাইট কালার বা ঘিয়ে কালারের উলটা জুড়ে নিয়েছি। তো এখান দিয়ে একটা বর্ডার তৈরি করে দেবো। আর এটা আমি উলটা জুড়েছি কিন্তু বাঁ দিকটায় জুড়ে নিলে কি হয়, বোনার স্টাইলটা এমনইভাবে তৈরি হয়, তো ওই যে সোজা দিকটা ওটা উপরের দিকে থাকে, দেখতে অনেক সুন্দর হয়। সেই জন্য বাঁ দিক থেকে বুনলে কিন্তু এটা অনেক বেশি সুন্দর দেখতে হয়, আর আমি সেই জন্য এটা বাঁ দিক থেকে শুরু করলাম। আর এই দেখো এইভাবে বর্ডারটা তৈরি হলো। তো এবারে এই দুটোর জায়গার মাঝখানের যে অংশটা আছে এখান দিয়েও কিন্তু বুনে চলে আসবে। এটা কিভাবে করব একটু ভালোভাবে তোমরা দেখে নেবে। দেখো এখানে একটা ফাঁকা অংশ, যেখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে বুনেছিলাম, সেই জায়গা দিয়ে কিন্তু এই চেনটা তৈরি হচ্ছে। তো
তো আমি উল্টো ওপরের দিকে রেখেছি। এটা দুদিক থেকেই বোনা যায়, নিচ থেকেও করা যায়, ওপর থেকেও করা যায়। তো এখানে যে ফাঁকা অংশগুলো রয়েছে তার মধ্যে দিয়ে কুশি কাঁটাটা ঢুকিয়ে ইন করে নিয়ে তারপরে কিন্তু পেঁচিয়ে তুলে একটা করে চেন আমি বুনছি। তো দেখো এটা কিন্তু বেশ সুন্দর হচ্ছে। আর এইভাবে এই যেখান থেকে শুরু করেছিলাম সেই অবধি বুনে নেব। বোনার পরে কিন্তু আমি আবার চলে আসলাম উল্টা কেটে নিয়ে ওই যে আরেকটা পরের রাউন্ডে। পরের রাউন্ডটাও সেমভাবে কিন্তু এরকম চেন বুনে নেব। তো এখানে তোমরা কিন্তু প্রত্যেকটা ঘরে একটা করে চেন বুনবে, মানে এক ঘর করে বুনবে, কখনো কখনো দুটো ঘরও বুনবে, না হলে কিন্তু শেপটা সুন্দর হবে না, টান টান হয়ে যাবে, টেনে টেনে আসবে। তো আমি এখানে 3 ঘর সিঙ্গেল বুনে 4 ঘরের সময়ে একটা করে ডবল, মানে এক ঘরের মধ্যে 2 ঘর করে বুনেছি। সেগুলো একটু দেখে নিয়ে সেইভাবে বুনতে হবে। তো চলো তোমাদের আরেকটু এটাও দেখিয়ে দিই। তারপরে এই দেখো পুরো জায়গাটা আমার বোনা হয়ে গেছে। এবার এই ইন করার জায়গাটা, মানে লাস্টের জায়গাটা কিভাবে বুনেছিলাম সেটা দেখানো হয়নি, সেই জন্য আমি আরও একবার এখানটায় দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে চেনটা করেছিলাম, চেনটা করার পরে এখানে কিন্তু আমি মাঝে মাঝে কখনো দুটো চেন করেছি। এই যে দেখো এখানটা অনেকটা ফাঁকা জায়গা আছে, তো এখানে একটা চেন করে নিলাম। এই যে চেন করে এই যে ওপরের যে অংশটা ছিল তার সাথে জুড়ে দিলাম, জুড়ে দিয়ে ব্যাস এটা পুরোটা কমপ্লিট হয়ে গেল, মানে কালারটা কিন্তু কোনো গ্যাপ থাকলো না। তো এবার কেটে নেব এইভাবে ওপরের অংশটার সাথে জুড়ে দিয়েছি। এবার এই যে কাটা উলগুলো, এটা দেখো কিন্তু আমি কুশি কাটার সাহায্যে পিছন দিকে নিয়ে চলে যাব, ইনসাইডে সমস্তগুলো, এগুলো ইনসাইডে নিয়ে চলে যাব। নেওয়ার পরে দেখো কি করব, এগুলো এইভাবে হাতের সাহায্যে বেঁধে দেবো, তাহলে আর এগুলো মানে বাঁধনটাও শক্ত থাকবে আর খুলেও। দেখো বন্ধুরা, আজকের ড্রেসটি কিন্তু একদমই তৈরি হয়ে গেছে, আর ড্রেসটি কতটাই না সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করব। যারা আমার ভিডিওটি দেখলে তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।